বিগত বছর অধিক লাভের পর এই বছর ব্যাপক হারে আগাম জাতের মুড়িকাঁটা পেঁয়াজ আবাদ করেছেন ফরিদপুরের কৃষক। তবে এবছর খরচ বৃদ্ধি পেলেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। লোকসানের দুশ্চিন্তায় দিশেহারা তারা। তবে লোকসান পুষিয়ে নিতে আমদানি বন্ধ করার সুপারিশ করা সহ প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের মাঠে মাঠে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক। এখানকার উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে এবছর বন্যার কারণে দেরিতে রোপণ করায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। 1 বিঘে বইতে আমার 50 মণ পেঁয়াজ হয়েছে, 70,000 টাকা বিক্রি করছি, 50,000 টাকা নাই আমার। এবার তো পিস লাগাইয়া ধরা খাই গেলাম। সরকারটা যদি এই একটু বাজারটা ভালো দেখো তাহলে বাঁচতাম। প্রতি মণ পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। উল্টো বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফলে লোকসানের দুশ্চিন্তায় কৃষক। পার বিঘায় আমাকে 45 থেকে 50,000 টাকা লস হয়েছে। বিনা আদায় শোধ করাই কষ্ট। বীজের যে অবস্থা, সরকার যদি পেঁয়াজ না আনে বাড়িতে তাহলে আমরা একটু লাভবান হই। এদিকে সরাসরি কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনেও লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিদেশের পিস আইসে দেশে আমদানি হয়েছে, আর আমরা এই পিসটা অনেক আমাদের লস হইতেছে। তো আমি এখান থেকে পেঁয়াজ কিনি 40 টাকা, 45 টাকা, 46 টাকা দরে, কিন্তু আমি ঢাকা নিয়ে বিক্রি করতে হয় আমার 30 টাকা, 38 টাকা, 36 টাকা দরে। এখানে আমার কেজি প্রতি প্রায় 8-10 টাকা করে লস হয়। তবে লোকসান পুষিয়ে নিতে পেঁয়াজ আমদানি বন্ধের সুপারিশ করা সহ ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনার আওতায় আনার আশ্বাস জেলা কৃষি অফিসের। অলরেডি কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে আমরা আমাদের জেলা সার্ভিস মনিটরিং কমিটির সভায় সুপারিশ করব যে আগামীতে যদি তাদেরকে প্রণোদনার আওতায় আমরা আনতে পারি তাহলে তাদের ক্ষতিটা কিছুটা তারা পুষিয়ে নিতে পারবে। উৎপাদন খরচ কমিয়ে পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, প্রত্যাশা চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।